আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, গত ভিডিওতে বলছিলাম শান্তিনগর বাজারের ব্লগ আসতেছে। সো গাইস, ইতিমধ্যে চলে আসছি। সো ব্লগ করতেছি। সো গাইস, আজকে আপনাদেরকে শান্তিনগর বাজার সব কিছু দেখাবো। তো আমরা এখন শান্তিনগর রাস্তা দিয়ে যাচ্ছি। সো গাইস, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। সো লেটস গো। দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে চলে আসছি শান্তিনগর বাজারে। সো এখানে যে গাড়ির শোরুম, সো যারা গাড়ি কিনবেন তারা এখানে আসতে পারেন। এখানে অনেকগুলো গাড়ির শোরুম আছে, সো আপনারা দেখতে পারেন। আপনাদের দেখাচ্ছি মাঝে মধ্যে। তো আমরা এখন শান্তিনগর বাজারের কাছাকাছি চলে আসছি। একটু আগে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে মেইন জোন, মেইন অফিস, এটা পার হয়ে আসছি। তো আমরা এখন যাচ্ছি। আর দেখুন মানুষের কী অবস্থা। ইতিমধ্যে জানেন যে আপনারা বৃষ্টির একটু আকাশটা একটু বৃষ্টি মেঘলা ভাব, এই জন্য বৃষ্টি আসছে। প্রতিনিয়ত বড়ি বড়ি বৃষ্টি হচ্ছে। বৈশাখ মাস তো এই কারণে বৃষ্টি হচ্ছে। তো দর্শক বন্ধুরা দেখুন, এই যে এখানে আরেকটা শোরুম আছে। যারা গাড়ি কিনবেন তারা এখানে আসতে পারেন। তো অনেকগুলো শোরুম আছে এখানে। রাস্তা দিয়ে প্রায় অনেকগুলো শোরুম। আর এই যে ওভারব্রিজ, ফ্লাইওভার। দর্শক বন্ধুরা, আমি এখন শান্তিনগর বাজারের মেইন রাস্তা এসে পড়ছি। সামনে এখন বাজারের ভিতরে ঢুকবো। আমি এখন বাজারে ঢুকতেছি। আর এটাই মেইন যে গলিটা, এটা দিয়ে ঢুকতেছি। এটা দিয়ে বরাবর ভিতরেই শান্তিনগর বাজারটা। দর্শক বন্ধুরা, বাজারের ভিতরে হাঁটতেছি। তো আমরা এখন আইসা পড়ছি ভিতরে বাজারে। প্রথমে ফুটের দোকানগুলো পড়বে, এরপরে ভিতরে একটু ভিতরে হাইটে যেতে হয়। আর এর মধ্যে বৃষ্টি নামছে, তো বৃষ্টির রাস্তাঘাট কী অবস্থা দেখুন। গলিগুলো আর কি, মানে গলির দুই সাইডে তো ভাজা, যেমন পানি আসে আর কি, কাদা কাদা হয়ে রয়েছে। তো আমি এখন যাবো ভিতরে মাছ বাজার, মুরগি বাজার। ওইখানে সবজি পাওয়া যায়, আবার এখানেও সবজি পাওয়া যায়। তো যারা শান্তিনগর থেকে দেখতেছেন তারা কমেন্টস করে জানান। দর্শকবৃন্দরা, আমি এখন শান্তিনগর বাজারের ভিতরে চলে আসছি। তো প্রথমে মুরগি বাজারগুলো পড়বে। তো দেখুন মুরগি বাজার, এরপরেই পোলট্রি ফার্ম। এই এখন পোলট্রি ফার্মের দামগুলো একটু মাঝারি ধরনের আছে, তত বেশি দাম না। আর ফ্রেশ চিকেন নিতে পারবেন এখান থেকে, জবাই করে। আমরা তো দেশের বাইরে থাকি, তো আমরা ওইখানে ফ্রোজেন করা মুরগি থাকে, আর এখানে ফ্রেশ মুরগি পাওয়া যায় জবাই করে। বাইরেও পাওয়া যায়, মানে সচরাচর দোকানে পাওয়া যায়, মানে সুপার মার্কেটে ফ্রোজেন করা থাকে। আর এখানে মাছগুলা খুব সেই রাখতেছে। মাছ বেশি একটা নাই, কারণ এখন তো রাত হয়ে গেছে। আর এমনিতে বৃষ্টির সময় মাছ একটু নেই করে, প্রায় সময় দেখি বৃষ্টির দিনে তারা মাছ কমই উঠায়। এই সবাই ব্যস্ত মাছ নেয়, মানে মাছ বেশি একটা নাই, মানে কম। যা আছে ভালোই, খারাপ না।
সুন্দর, এখানে যে সবজিগুলো দেখে আসলে কি বলবো আর, কি যে সুন্দর লাগতেছে, মনে হচ্ছে সবগুলোই রান্না করে খাই। দেখুন আপনাদেরও এরকম লাগবে আপনারা যদি আসেন বাজারে। আর আমি বিশেষ করে বাজারে গেলে আমার মানে কি বলবো, সবগুলোই নিতে মন চায়, তো রান্না করে খাওয়া তো সম্ভব না এতগুলা। হ্যাঁ ভাই, হাসিনা কি করছে? হাসিনা কি করছে? তো দর্শক বন্ধুরা, এই হাসিনা ওই হাসিনা না, কিন্তু এটা বাজারের হাসিনা, ওনারা এটা ইয়া করে আর কি। তো ইতিমধ্যে আমরা পেঁয়াজ বাজারে চলে আসছি। এখানে সব কিছু পাওয়া যায় একসাথে। দেখুন মুরগিগুলা, জ্যান্ত মুরগি, দেশি মুরগি, দেশি চিকেন। ওয়াও, দেখতে খুব ভালোই লাগতেছে, লোভনীয়। দর্শকবৃন্দরা, আশা করি বাজারের ব্লগগুলো দেখতে আপনাদের খুব ভালোই লাগতেছে। আর আমি ইতিমধ্যে খিলগাঁও বাজার ব্লগ করছি। এবং আরেকটা কথা বলে রাখি, ফকিরাপুর বাজার আসতেছে কিছুদিন পরে। তো এর মধ্যে আমি সিলেট যাব, কক্সবাজার যাব, অনেক জায়গায় যাব। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে পারবেন। আর বিশেষ করে ট্রেন জার্নির আমি ব্লগ করবো ভাবতেছি, ট্রেন জার্নি, বাস জার্নি। কারণ এগুলো তো সচরাচর দেখা যায় না, বেশি একটা পাওয়া যায় না ব্লগের মধ্যে। আমি প্রায় দেখছি যে এগুলো পাওয়া যায় না, এই জন্য আমি করবো ভাবতেছি। আর মার্কেটে ঘুরে ঘুরে করতেছি, আমি বাজার দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেশি মুরগিগুলো, দেশি মুরগির দামগুলো একটু বেশি হয়, কারণ গ্রাম থেকে নিয়ে আসছে তো। আর এটা তো শহরের মাছ ভিতরে, শান্তিনগর তো শহরের ভিতরে, কাকরাইল, পল্টন, রাজারবাগ, সবগুলো একসাথে। মানে এটা এমন এক জায়গার ভিতরে, এই জন্য এখানে বলতে কি ঢাকা শহরে সব কিছু একটু যেটা নাকি ফ্রেশ, এটা একটু দাম বেশি হয়, তা আপনারা ভালো করেই জানেন। আর এই সেই বিখ্যাত খাসির মাংসের বাজার, সাথে আছে গরুর বাজার, গরুর মাংসের বাজার। মানে এখানে খাসির মাংস, ভেড়ার মাংস, এমনকি গরুর মাংস পাবেন। তো এই দেখুন ফ্রেশ খাসির মাংস, মানে খাসি জবাই করে এখানে টাঙায় রাখছে। আর বিশেষ করে আপনারা খাসির মাংস নিতে চাইলে আপনারা জবাই করাটা দেখেই আপনারা কিনবেন, কারণ এখানে খাসি, জ্যান্ত খাসি আছে তো, জবাই করে তারপরে কিনতে চেষ্টা করবেন। কারণ বলা তো যায় না, খাসি না হয়ে কি হয়ে যায়। কত ইতিহাসই তো আছে বাংলাদেশে, তাই না? সব কিছু যেমন তেমন, আমার কাছে এই জিনিসটা খুব ভালো একটা জিনিস। মানে কাইল্লারা মাছ, এই কাইল্লারা মাছটা আমার এত প্রিয়, বলার বাইরে। মানে এত স্বাদ লাগে আমার কাছে কাইল্লারা মাছগুলা, বলার বাইরে। তো আমি এখন যাচ্ছি, শেষ করে বাজার শেষ করে আমরা এখন বাইরে হইতেছি। তো সামনে আপনাদেরকে ফ্রুট মার্কেটটা দেখাবো, মানে ফল ফ্রুটের দোকানগুলা। তারপরে আমরা ব্লগটা শেষ করে ফেলবো।
ফল ফ্রুট বাজারে চলে আসছি, ফল মার্কেটে। তো এখানে ফল পাবেন এবং কি ভ্যারাইটিস যতগুলো মালামাল আছে এগুলো পাইবেন, মশলা হইতে সব কিছু পাইবেন। আর এখন আম হইতে মানে এই জায়গায় দোকানগুলো দেখছেন খুব ভালো মানের ফলই পাওয়া যায়। তো আপনারা এখানে আসে কিনতে পারেন। সো গাইস, আজকের মতো এখানে শেষ। পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। বাই।